আজকে বিজেপির উত্থান এবং আলটিমেটলি বিপুল জনাদেশ দিয়ে বিজেপি ক্ষমতায় আসার পিছনে যে বিচারধারা এবং যার রাজনৈতিক ভিত্তিভূমি তৈরি হয়েছিল সেটা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ভারত নেত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। সবচেয়ে বড় কথা, রাজনৈতিক দিকটা বাদ গেলেও আজকে যে আমরা একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে দাঁড়িয়ে আছি বা নিজেরা নিজেদের কর্ম বা সব কিছু করছি, শ্বাস প্রশ্বাস নিতে পারছি, সবটাই কিন্তু ভারত ভক্তির জন্য। 1947 সালের 20 জুন যদি বঙ্গের এই প্রান্ত অর্থাৎ পশ্চিমবঙ্গ ভারত ভক্তি না হতো, যেটা সম্ভব হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের লড়াই। ফাইনালি আইনসভাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ 58 জন সনাতনী আইনসভার সদস্য ভোট দিয়ে ভারত মুক্তি করেছিলেন। তাহলে আজকে আপনি আমি কেউ এখানে আমার দাঁড়িয়ে থাকতে পারতাম। আমাদের পরিণতিও আমাদের বাংলাদেশে থাকা ওই দেশের সংখ্যালঘু হিন্দুদের মতো হতো। একটা সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে কংগ্রেসের নেতাদের, তোমরা দেশ ভাগ করলে আর আমি পাকিস্তানকে ভাগ করলাম, অর্থাৎ পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল। আমি নিশ্চিতভাবে ক্যাবিনেটে রাখবো, বিধানসভায় রাখবো। আমার ভাবনার মধ্যে আছে যে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস 1947-এর 20 জুন হওয়া উচিত, আমার ভাবনায় আছে। আমি এটা ক্যাবিনেটে এবং বিধানসভায় নিশ্চিতভাবে রাখবো। ইতিহাসকে বদলে দেওয়া যায় না। তাই আজকে যার বিচারধারার, যার প্রচেষ্টার মধ্য দিয়ে আমি মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছি, আমার সাথে সিনিয়র পলিটিশিয়ান মানিকতলার নির্বাচিত বিধায়ক তাপস রয় রয়েছেন, গত বিধানসভার চিফ হুইপ অপোজিশন রাজ্য বিজেপির অন্যতম নেতা ডক্টর শঙ্কর ঘোষ রয়েছেন, রাজ্য বিজেপির অন্যতম সহসভাপতি অত্যন্ত উচ্চশিক্ষিত প্রাক্তন সাংবাদিক সিউড়ি থেকে বিপুল ভোটে নির্বাচিত বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন এবং সর্বোপরি আমাদের দক্ষিণ কলকাতার তরুণ সভাপতি অনুপম ভট্টাচার্য রয়েছেন। আমরা সকলে আজকে এখানে এসেছিলাম এবং আমার সঙ্গে শ্রমিকদা সকাল থেকেই ছিলেন। শ্রমিকদা আমাকে বলছিলেন যে তুমি আজকেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি থেকে ঘুরে আসবে। আমি শ্রমিকদাকে আরও অ্যাডিশন করে বললাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতে যাব, সেখান থেকে স্বামী প্রণবানন্দকে সঙ্গে গিয়ে প্রণাম করে আসব। আর মা কালীঘাট মায়ের তার আশীর্বাদ আমার ছিল, কারণ আমি যেদিন প্রথম প্রণাম করতে যাই, মাকে পুজো করতে যাই, সেদিন মায়ের পা থেকে একটি পদ্ম ফুল পড়ে আমার হাতে পড়েছিল। আমি সেদিনই বুঝেছিলাম মা কালীর আশীর্বাদ আমার উপর বা আমাদের উপর আছে। সেই কালীঘাট মন্দিরও দর্শন করব এবং আমি যেহেতু ভবানীপুরের বিধায়ক, শীতলা মায়ের মন্দিরও যাওয়ার আমার পরিকল্পনা আছে। আগামী 1 ঘন্টার মধ্যে আমাকে এগুলো করতে হবে। দেখুন, এগুলো একেবারে কয়েক ঘন্টা হয়েছে বিজেপি সরকারে এসেছে, এখনো আমরা প্রাথমিক অনেক কাজ করে উঠতে পারিনি। আগামী দিনে আমাদের অগ্রাধিকারের ভিত্তিতে এগুলো থাকবে এবং পরিবার ট্রাস্টি বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উপর যারা গোটা দেশে এবং পশ্চিমবঙ্গে চিন্তাভাবনা করেছেন তাদেরকে যুক্ত করেই এগোতে হবে। কিন্তু আপনি যদি প্রাথমিকভাবে বলেন চিন্তাভাবনার মধ্যে থাকবে
এই চিন্তা ভাবনা মধ্যে আমাদের এই রাজ্যের প্রতিষ্ঠিত আস্থার কেন্দ্রগুলিও থাকবে। যেভাবে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে চারধাম আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থল সেজে উঠেছে, অযোধ্যায় অত্যন্ত পূর্ণ রাম মন্দির তৈরি হয়েছে, পূর্ণাঙ্গ হয়েছে, ধ্বজ উত্তোলন হয়েছে, এইভাবে গোটা ভারতবর্ষের বহু আস্থার জায়গা মোদিজির নেতৃত্বে তার তদারকিতে নতুন রূপ পেয়েছে। তাই পশ্চিমবাংলারও বিভিন্ন আস্থার জায়গাগুলি আমরা তাকে নবরূপে সজ্জিত করার কাজও আমাদের থাকবে। সাথে সাথে হেরিটেজ এবং বিশিষ্ট মনীষী তাদের বিষয়ে আমাদের থাকবে। এই দক্ষিণ কলকাতা বা ভবানীপুর এলাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যেমন বাড়ি আছে, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুরও কর্মভূমি আছে এবং সাংস্কৃতিক জগতের দিকপাল সত্যজিৎ রায় থেকে উত্তম কুমার তাদেরও স্মৃতি বিজড়িত। আমরা বাংলা বাঙালি সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। সবটাই চিন্তা ভাবনার মধ্যে থাকবে। একটু